নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে। তো বহুত দিন পর বন্ধুরা আবার চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে ভাবাদিঘি থেকে একদম গোঘাট স্টেশন পর্যন্ত আজকের আপডেট থাকবে। তো চলুন আপডেট দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এখন আছি বন্ধুরা উদয়পুরের মাঝামাঝি, মানে ভাবাদিঘি স্টার্টিং পয়েন্ট থেকে আজকে সোজা যাবো গোঘাট স্টেশন পর্যন্ত, যা টার্গেট আছে। তো দেখি কতটা পারি কমপ্লিট করতে। তো চলুন, আমি এখন আছি ভাবাদিঘি, ওইদিকে আছে দূরে উদয়পুরে পাড়া, আর এই হচ্ছে ভাবাদিঘি স্টার্টিং, ভাবাদিঘি শুরু। তো এখান থেকে আমি আজকে ভিডিওটা শুরু করলাম, কারণ এখান থেকে চলছে কাজবাজ। এই যে দেখতে পাচ্ছেন স্লিপার, আমার পিছনে যে স্লিপার দেখতে পাচ্ছেন, মানে আজ থেকে বহুত দিন আগে পুরাতন যে ওল্ড স্লিপারগুলো পড়েছিল সেগুলোকে এখন ক্ল্যানের মাধ্যমে দিয়ে, ওই দেখতে পাচ্ছেন দূরে ক্ল্যান কাজ করছে। সেগুলি মানে এই মাঝে ছিল, সেগুলোকে সাইড করে ধারে করা হচ্ছে। এখান থেকে কাজ চলছে, তাই আমি ভাবলাম যে এখান থেকে কাজটা শুরু করা যাক। তো চলুন, দেখতেই পাচ্ছেন কাজ শুরু হয়ে যেতে। চলুন, ধামাকাদার আজকে ভাবাদিঘি থেকে গোঘাট স্টেশন পর্যন্ত আপডেট হবে। তো সকলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন রয় অফিসিয়ালের আপডেট। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকেতে এখন ভিডিও একটু দেরিতেই আসছে, কারণ ইউটিউবেতে এখন সকাল করে দেওয়া হয়ে যাচ্ছে ভিডিও। তো সকলে ইউটিউবে দেখবেন ভিডিও, যারা সকাল সকাল দেখতে চান ভিডিও ইউটিউবেতে আসতে পারে বা ফেসবুকে আসতে পারে, কোনো ঠিক নাই এই ভিডিওতে। তো সকলের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন রয় অফিসিয়ালের ভিডিও। চলুন, আজকের আপডেট ধামাকাদার আপডেট থাকবে, সকলে দেখতে থাকুন। যদি আমি দেখাই, এটি হচ্ছে কামারপুকুরের দিকে, মানে উদয়পুরের দিকে, ওই দূরে দেখতে পাচ্ছেন উদয়পুরের বীজ, সরি বন্ধুরা উদয়পুরের পাড়া। আর তার পাশে দেখতে পাচ্ছেন এই সোজা কিন্তু আজকে এখান থেকে কাজ চলছে সকাল থেকে। এই দেখতে পাচ্ছেন মাঝে যে স্লিপারগুলি ছিল সেগুলোকে সাইড করা হচ্ছে, সাইড করে মরম বিছানো হবে আরেকবার, এক লেয়ার দু লেয়ার মরম বিছিয়ে কিন্তু আবারও চলবে কাজবাজ। দেখতে পাচ্ছেন ওল্ড যে স্লিপারগুলি ছিল সেগুলো, স্লিপার এবং পাতগুলি সেগুলো সাইড করে দেওয়া হয়েছে। আর এখন চলছে কিন্তু ওএজি ফাউন্ডেশন ইলেকট্রিক পোলগুলি, সেগুলি কিন্তু এই কাজগুলি চলছে। ওই সামনে দেখতে পাচ্ছেন ওখানেও কাজবাজ চলছে কিছু। এইটি সোজা চলে যাচ্ছে কিন্তু গোঘাটের দিকে আমি এখন এগিয়ে যাচ্ছি। তো সকলের সঙ্গে থাকবেন। এখন ভোর দুপুর বাজে, হাতে দুটো বাজছে। আর তারিখগুলো উল্লেখ করছি না, অনেকে এখন বলবেন যে এই তারিখের ভিডিও এই তারিখে আপলোডিং করছেন। তো এখন যতটা পাচ্ছি চেষ্টা করছি সকাল সকাল ভিডিও দিয়ে দেওয়ার। তো কিছু করার নেই, কারণ হাতে সময় না হলে বা এডিটিংয়ে না সময় হলে কী করবো বলুন। আর দেখতে পাচ্ছেন এই সেই জায়গা যেখানটি এখান অবধি কাজ হয়ে কামারপুর কলেজ অবধি হাফ কাজ হয়েছিল, সেটি এখন পুরোপুরি পূর্ণতা পাচ্ছে পুরোপুরি। তো চলুন, কাজবাজ চলছে। এখন সোজা যাই ভাবাদিঘি পাড়ের দিকে। আমি এখন এসে পৌঁছালাম কিন্তু ভাবাদিঘির পাড়ে, সেই বিশাল আকার আন্ডারপাসিং যেখান থেকে কাজ হয়েছিল, এই আন্ডারপাসিং, লাস্ট আন্ডারপাসিং। সেই আন্ডারপাসিংয়ে এখন সাইড গার্ডওয়াল, সেই সাইড গার্ডওয়ালগুলি কমপ্লিট হয়েছে। আর মাঝে একটি টেক্সচার করা হয়েছে, এটি কি কাজ সেটা আপাতত আমি আন্দাজে বলতে পারছি না। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভেটি খালের সামনে আমি কিন্তু দাঁড়িয়ে আছি, কারণ এইদিকে একদম কাজ চলছিল। তার কারণে কিন্তু পুরো দেখতে পাচ্ছেন ভিটি খালের যে ওভারব্রিজটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে গার্ডওয়ালগুলি কমপ্লিট হয়েছে। দিঘির পাড়টা দিয়ে যায়, এই হচ্ছে সকল দিঘির পাড়ে যে মাটি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। এখান থেকে প্রচুর মাটি নেওয়া হচ্ছে, একদম পুরো একদম কেজিএফের যে সোনার খাদ হয়েছিল সেরকম সোনার খাদ মতো তৈরি হয়ে গেছে বন্ধুরা। এত মাটি কুড়া হচ্ছে, মানে এত সুন্দর ডিজাইন করে দেওয়া হচ্ছে। জাস্ট দেখুন, দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোটা। এই হচ্ছে পুরো লুক, চারিদিকে ভাবাদিঘির পার, বহু বছর। আর এখানে অনেক পুলিশ প্রশাসন রয়েছেন। এখন যেহেতু খাবার টাইম দুপুরবেলা, তাই এখন আপাতত কাজ বন্ধ আছে, দেখতে পাচ্ছেন সেরকমভাবে কাজবাজ হচ্ছে। আর এই হচ্ছে সামনেই হচ্ছে শ্মশান, একটি আদি শ্মশান, ভাবাদিঘির ভিটি শ্মশান, মানে একদম ভৌতিক শ্মশান। ওই শ্মশান পাড়ের কিছুটা মাটি লিয়া হয়েছে, তবুও শ্মশানটা অনেকটাই ক্ষয় হয়েছে ওই সাইডে। তো আমি দেখতে পাচ্ছি আদি শ্মশান ছিল এখানে এক সময়। তো তারই উপরে আমি এখন দাঁড়িয়ে আছি। চলুন এখন যাই, এখন ভোর দুপুর, শ্মশানের উপরে দাঁড়াবো না। কাজবাজ তো ভালোই চলছে, দেখতে পাচ্ছি প্রচুর মাটি নেওয়া হচ্ছে। এখান থেকে জয়রামাটি মাটি যাচ্ছে, এখান থেকে যা মাটি আছে, যে কাজটি বাকি ছিল আমার মনে হয় কমপ্লিট হয়ে যাবে যা মাটি আছে। আপনাদের কি মত কমেন্টে জানাতে ভুলবেন না, এটি বেশি বড় বিষয় নয়। তো চলুন আমি এখন যাই, গোঘাট স্টেশন অবধি যাওয়ার চেষ্টা করব। আর এখানে ক্যাম্প রয়েছে ভাবাদিঘি যে টেক্সচার যে হবে বিশাল আকার গার্ডার ব্রিজ, সেই গার্ডার ব্রিজের নির্মাণের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। পাইলিংয়ের কাজবাজ চলবে, মাটি টেস্টিংয়ের কাজবাজ চলছিল, বন্ধ হয়ে গেছে আপাতত। তো সামনের দিকে এগোনো যাক। এখন আমি ভিটি খাল পেরিয়ে ভাবাদিঘির এপারে এলাম। ভাবাদিঘির এপারটা দেখতে পাচ্ছেন চারিদিকে কাজবাজ চলছে, যে স্কুলের কাজ, মানে ভাবাদিঘির যে স্কুল প্রাথমিক বিদ্যালয়, সে প্রাথমিক বিদ্যালয়ের সাইডের দিকে এলাম, মানে এই পার দিকে কাজবাজ চলছে। আর এখনও দেখতে পাচ্ছি ভাবাদিঘিতে যে বিশাল আকার যে মাটি আছে, যে কাজটি বাকি ছিল, আমি মনে হয় এখান থেকে মাটি নিয়ে কমপ্লিট হবে। আর চারিদিকে কিন্তু গ্রিন কাপড় দিয়ে কিন্তু পুরোটা কিন্তু কভার করে দিয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়, পড়াশোনা যাতে ডিস্টার্ব না হয় বাচ্চাদের। দেখতে পাচ্ছেন চারিদিকে এই হচ্ছে দৃশ্য, এখনও চলছে কিন্তু অর্ধেক মাঝে জল রয়েছে, সেখানে ভাবাদিঘির মানুষেরা জ্যান্ত মাছ ধরতে ব্যস্ত। চলুন, কাজবাজ ভালোই চলছে।
কোনো কাজবাজের খামতি নেই। আর এখানে অফিসাররা আসছে, অফিসাররা থেকে এখানে নিয়মিত দেখছেন, চেকিং করছেন। আর খাবার টাইম যেহেতু কাজবাজ সেরকম চলছে না, তো আপনারা কমেন্টে বলবেন না যে কাজবাজ হচ্ছে না, কি হচ্ছে চুপচাপ। তো কাজবাজ যেহেতু খাবার টাইম বন্ধুরা, খাবার টাইমেই আমি বেরিয়েছি। চারিদিকের এই হচ্ছে দৃশ্য ভাবাদিঘির পারে। চলুন উপর দিকে। আগে পর্যন্ত যে পাথর স্লিপার বিছে, পাত বিছে আমি বলেছিলাম যে কাটিং পাত বিছে কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করা হবে। আর ওই দিকেও চলছে, কিন্তু দিকের ওপার থেকে চলছে কিন্তু পাত এবং স্লিপার বিছানোর কাজ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। যেহেতু সাইড করা হচ্ছে, এখন মরমটা বিছানো হয়ে যাবে, কামারপুকুর পর্যন্ত ক্লিয়ার করা হচ্ছে রোড। আর এই হচ্ছে সেই পাথর ফেলেছিল ভোর 3টে নাগাদ, আপনাদেরকে বলেছিলাম। রয় অফিসিয়াল কিন্তু সঠিক আপডেট ছাড়া কোনো কথা বলে না। তো দেখতে পাচ্ছেন সেই স্লিপার এবং পাত, একদম কাটিং যে পাতগুলি আছে সেই কাটিং পাত এবং স্লিপার বিছেই কিন্তু মালগাড়ি ক্রমশ কামারপুরের দিকে অবধি যাবে। তারপরে কিন্তু এই পাত তুলে নিয়ে আবার নতুন নতুন পাত বসানো হবে। সে দেখতে পাচ্ছেন চারিদিকের এই হচ্ছে দৃশ্য, যা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তো এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া তো সম্ভব নয়, দেখি কতটা যেতে পারি। কারণ আগে তো কাঁটাপুকুর এরিয়া থেকে একদম গুয়াহাটি স্টেশন পর্যন্ত যেতাম হাফ কিলোমিটার, আর এখন এখান থেকে তো প্রায় 1 কিলোমিটার হয়ে যায় গুয়াহাটি স্টেশন। তো চলুন, তার মধ্যে কিছু করার নেই, যতটা সাইকেল এগোই সেই সাইকেল ধরেই যাবো, কিন্তু সামনের দিকে এগিয়ে যতটা পারি। তো ভিডিও কেমন লাগে সকলে কমেন্ট করবেন। যারা এখনও লাইক করছেন অবশ্যই করে একটু লাইক করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, যারা ফলো করছেন নি, লাইক করছেন নি, শেয়ার করছেন নি, অবশ্যই শেয়ার করুন। আমি এখন সাইকেল কিন্তু ওখানে রেখে দিলাম শুয়ে, একদম রেল লাইনের গায়ে শুয়ে রেখে দিলাম সাইকেল। এখন হেঁটে হেঁটে যাবো গুয়াহাটি স্টেশন পর্যন্ত, দেখি কী কী কাজবাজ হয়েছে, কতটা কী কাজবাজ এগিয়েছে। ওইজি ফাউন্ডেশন পোলগুলি ইলেকট্রিকের, সেগুলি কাজ কতটা এগিয়েছে। তো আমি এখন হেঁটে হেঁটে মাঝ বরাবর যাচ্ছি। এখন প্রচুর পাথর ফেলেছে, প্রায় এখানে 2 থেকে 3 বার মালগাড়ি হয়তো ঢুকেছিল, যতটা আন্দাজ, পাথর দেখে আন্দাজ করছি আমি যতটা। কারণ এই পাথর একবারে এত মানে একবারে তো অসম্ভব, কারণ এটা 2 বার হয়তো 2 থেকে 3 বার মালগাড়ি প্রবেশ করেছিল। তো আমার কাছে অতটা মানে এই নিয়ে গুরুত্ব দিচ্ছিলাম না। তো যাই হোক, আজ থেকে এই পাথর এবং পাত বিছে কিন্তু সামনের দিকে এগিয়ে যেত। আজ থেকে 7 মাস আগেই কাজটি কমপ্লিট হয়ে থাকতো। তো যাই হোক, এখন আপাতত কমপ্লিট হয়েছে ভাবাদিঘি পার পর্যন্ত, যেটা আমি আগের দিন আগে 7 থেকে 8 মাস আগেই বলে দিয়েছিলাম যে কাঁটাপুকুর এরিয়া থেকে যে পাত বিছানো হয়েছিল সেটা এখন ভাবাদিঘি পার অবধি যাবে। কিন্তু কোনো দুঃখের কাজ শুরু হয়ে যাওয়ার পরও দীর্ঘ 4 বছর পর, মানে কাজ 4 বছর বলে সরি বন্ধুরা, প্রায় বহু বছর পর কাজ চালু হওয়ার পরেও ভাবাদিঘির মানুষরা ওই সামনে কাঁটাপুকুর এরিয়ায় গিয়ে একদম হাতাহাতি, মারপিট, নানান দাঙ্গা, তা কিছুই রইল না। আর শান্তশিষ্টভাবে আবারও শুরু হলো কাজ। মানে কি হবে বাঁধা দিয়ে, বলে না যে সময় না হলে কোনো কিছু কাজ এগোয় না, সময় যখন হবে তখন ঠিকই হয়ে যাবে, সেরকম সেম হয়েছে। তো যাই হোক, এখন হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গুয়াহাটি স্টেশনের দিকে। জানি না পারবো কি পারবো না, তবু চেষ্টা করবো আমি। কারণ এখন ভোর দুপুর প্রায় অনেকটাই বেজে গেছে, এরপর বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আবার কাজবাজ রয়েছে তো আলাদাই, তো আপনারা তো অনেকেই জানেন। তো এই হচ্ছে পুরো দৃশ্য, বেশি কথা বাড়াবো না, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কতটা এগোতে পারি। স্টেশন অবধিতে যাওয়ার প্ল্যান তো রয়েছে, যা পাথরে ভর্তি করে দিয়েছে বন্ধুরা, হাঁটাটাই মুশকিল। তো ভেবেছিলাম গুয়াহাটি স্টেশন অবধি, কিন্তু দুঃখজনক ব্যাপার যে হাঁটায় মুশকিল হয়ে যাচ্ছে একদম। ভোর দুপুর অনেক টাইম হয়ে যাবে, হাঁটতে অনেক দেরি হয়ে যাবে, পুরো পৌঁছাতে প্রায় 45 থেকে 40 মিনিট লেগে যাবে। তাই আমি আর ভাবছি আর ভিডিও বাড়াবো না। তো ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। আমি নিচের দিকে নেমে যাই বন্ধুরা, হাঁটতে বিরাটই অসুবিধা হচ্ছে, কারণ এই কুচো কুচো পাথর একদম বেরিয়ে আছে, যা পায়ে পায়ে ভালোই ফুঁকছে। তো আমি আর ভিডিও বাড়াচ্ছি না। ভিডিও কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানাবেন। জানি হয়তো একটু ভিডিওটা ছোটো হয়ে গেছে, তবু মানে কিছু বলার নেই। আর যতটা পারলাম ভোর দুপুরের মধ্যে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন অন স্ক্রিনে আসা যাক। তো এই ছিল বন্ধুরা একদম ভাবাদিঘির ওপার থেকে একদম এপার অবধি, মানে কাঁটাপুকুর এরিয়ার আগে পর্যন্ত আপডেট দিলাম। বলেছিলাম যে ভিডিও শুরুতে বলেছিলাম যে গুয়াহাটি স্টেশন পর্যন্ত, সম্ভব হলো না, কারণ সম্ভব হবে মানে লাইন বরাবর গেলে হয়তো ভালো হতো হেঁটে হেঁটে, কিন্তু আমার বর্তমানে একদমই সই হচ্ছে না। তাই ভাবলাম যে আর যাবো না হেঁটে হেঁটে, অনেকটাই দূর, তারপরে পাথরের উপরে হাঁটা যাচ্ছে না। তাই ভাবলাম যে এখানটায় দাঁড়িয়ে আজকের ভিডিও সমাপ্ত করা যাক। দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু পড়া হয়েছে, আর হাঁটা কিন্তু যাচ্ছে না, একদমই হাঁটা যাচ্ছে না বন্ধুরা একদমই। ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। তো যতটা পারলাম দেখালাম, ক্লিয়ার করলাম। আপডেট কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। কাজ যেহেতু ভোর দুপুর, তাই কাজ সেরকমভাবে দেখাতে পারলাম না, টুকটাক কাজ চলছিল। খাওয়া দাওয়া যেহেতু এখন দুপুরবেলা টাইম খাচ্ছে মানুষজন, না মাটি করা হচ্ছে না, জেসিবি করে মাটি লোডিং চলছে, সেটাও দেখাতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন জেসিবি কিন্তু ক্রমশ আসছে, পরে কাজ শুরু হয়ে যাবে। ঘন্টা দেড়েকের ব্রেক থাকে খাওয়ার টাইম, যেহেতু এখন ভোর দুপুর।
তো আমি আর ভাবছি আর গেলাম না, গোয়া স্টেশন পর্যন্ত যাওয়া ভেবেছিলাম, গোয়া স্টেশন অনেক দিন যাওয়া হয়নি, ভাই হয়ে গেল অনেক দিন যাওয়া হচ্ছে না। আর এই দুপুরবেলা হালকা ঘামও দিয়েছে, যে লবণযুক্ত জলটি যেটা চোখে পড়ে যাচ্ছে, ভালোভাবে তাকাতেও পারছি না। তো ভিডিও শেষ করা যাক। তো এই ছিল বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে সঙ্গে থাকবেন। জানি না আপডেট কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমার একদমই সময় হয়ে হচ্ছে না তো যে ভিডিও দেবো। তো